অক্ষর মানে লেখা থাকে কিন্তু পড়া যাবে না, সেগুলো সাইলেন্ট থাকে। তারপরে দেখেন এখানে আমাদেরকে আল্লাহ শব্দর কায়দাটা শিখাইছে। দেখেন আল্লাহ শব্দর কায়দা, লফজে আল্লাহ কে কায়দে, লফজে আল্লাহ কিভাবে পড়তে হয়। আমরা তো বাঙালি এবং আসামি, লফজে আল্লাহ সব সময় পাতলা করে এবং বারিক করে পড়ি, আল্লাহ আল্লাহ এরকম করে পড়ি, কিন্তু এরকম পড়াটা ঠিক না। দেখেন আল্লাহ শব্দর কায়দাটা এখানে দিছে যে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ থাকে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হয়, আর যদি আল্লাহ শব্দের পূর্বে জের থাকে তাহলে আল্লাহ শব্দর লামটা বারিক করে পড়তে হয়। এটা হলো আল্লাহ, শুধু আল্লাহ শব্দর কায়দার আল্লাহ শব্দর লামের ফর্মুলা এটা। দেখেন কিভাবে পড়বো আমরা, হামজা দিয়ে নুন দিয়ে, হামজা নুন জের ইন, আবার নুন দিয়ে লাম দিয়ে, নুন লাম জবর নাল, লাম খারা জবর লা, হা জবর হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, এরকমভাবে আওয়াজটা মোটা করে মুখের থেকে বের করবেন। ইন্নাল্লাহা, এখানে গুন্না করলাম তার কারণ নুনের উপরে তসজিদ আছে, নুনের উপরে, নুন এবং মিমের উপরে যখনই তসজিদ থাকবে একালি পরিমাণ গুন্না করে পড়া ওয়াজিব। ইন্নাল্লাহা ক্বালাল্লাহ